যদি আপনাদের ভোটার আইডি কার্ডে নামের বানানের ভুল থাকে, এছাড়া যদি ডেট অফ বার্থের ভুল থাকে, এছাড়া যদি ফাদার্স নেমের বানানের ভুল থাকে, এছাড়া যদি আপনাদের অ্যাড্রেসের ভুল থাকে, তো এখন থেকে কিন্তু খুব সহজেই আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে অনলাইনের মাধ্যমে আপনারা সংশোধন করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে আপনাদের ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন করবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে কোনো ধরনের ভুল কারেকশান করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আপনারা যারা ভোটার আইডি কার্ড অনলাইন থেকে কারেকশান করতে চাচ্ছেন, তো আপনাদের মোবাইলে যে কোনো ব্রাউজারে চলে আসবেন। যে কোনো ব্রাউজারে এসে আপনারা লিখে সার্চ করবেন voters.eci.gov.in, এটা লিখে সার্চ করবেন। করলে আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে যদি আপনারা প্রথমবার এসে থাকেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদেরকে সাইন আপ করতে হবে। আর অলরেডি আপনারা যারা সাইন আপ করে রেখেছেন তারা কিন্তু এখানে ডাইরেক্ট লগ ইন হয়ে যাবেন। তো যারা নতুন তারা এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন। এরপর এখানে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, অর্থাৎ যদি ইমেল অ্যাড্রেস থাকে দেবেন, আর যদি না থাকে আপনারা স্কিপ করে যাবেন। এরপরে নিচে ক্যাপচার কোড বসিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি আপনাদেরকে এখানে বসাতে হবে। ওটিপি জেনারেট হওয়ার পর আপনাদেরকে কিন্তু আপনাদের নিউ পাসওয়ার্ড সেট করতে হবে, এবং সেমভাবে কিন্তু আপনারা কনফার্ম পাসওয়ার্ডে নিউ পাসওয়ার্ড যেটা দেবেন সেটা কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবেন। দিয়ে এখান থেকে আপনারা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। এরপর আপনারা লগ ইন অপশানে ক্লিক করে এখানে চলে আসবেন লগ ইনে। এখানে আসার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনারা ইমেল আইডি অথবা আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার বসাবেন। বসিয়ে এখানে আপনারা ক্যাপচার কোড বসাবেন, অর্থাৎ এখানটা ক্যাপচার কোড শো করবে। দেখে সঠিকভাবে ক্যাপচার কোড বসিয়ে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে যখনই আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, অর্থাৎ রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন, অর্থাৎ দেখে দেখে সঠিকভাবে কিন্তু ওটিপিটা বসাবেন। তো ওটিপি বসানোর পর আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্ট্রিজ, এখানে ফর্ম 8 রয়েছে। এখানে আপনাদেরকে ফর্ম 8-এ ক্লিক করতে হবে। তো পরবর্তী অপশান চলে আসবে। এরপর এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনারা যদি নিজেদের ভোটার আইডি কার্ড সংশোধন করেন সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, আর যদি অন্য কারোর ভোটার আইডি কার্ড কারেকশান করেন সেক্ষেত্রে আপনারা আদার্স এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে কিন্তু ভোটার আইডি কার্ড নাম্বারটা বসাবেন। তো ভোটার আইডি কার্ড নাম্বার বসানোর পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। আপনাদের ভোটার আইডি কার্ডের সমস্ত ডিটেলসটা চলে আসবে, এখানে কিন্তু শো করবে। এরপর আপনারা এখানে নিচে ওকেতে ক্লিক করবেন। এরপর যেহেতু আপনারা ভোটার আইডি কার্ড কারেকশানের জন্য অনলাইনে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিটিং ইলেক্টর রোল এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা ওকেতে ক্লিক করবেন। পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের সমস্ত ডিটেলস শো করবে। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের সমস্ত ডিটেলস আসবে। এরপর এখানে আপনাদের আধার নাম্বার সিলেক্ট করতে হবে। এরপর এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটা বসাতে হবে। এখানে আধার কার্ড নাম্বার বসানোর পর নিচে আপনারা সেলফে ক্লিক করবেন। এরপর নিচে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানোর পর নিচের দিকে আপনারা এসে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। এখানে যেহেতু আপনারা কারেকশান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কি কারেকশান করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে নেম সিলেক্ট করবেন, আর যদি আপনাদের আদার্স কোনো ভুল থাকে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। এছাড়া আমরা যেহেতু আজকে আপনাদেরকে নামের বানানের ভুল এবং ডেট অফ বার্থের ভুল রয়েছে সেটা সংশোধন করে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা নেমটা ফার্স্টে সিলেক্ট করব। তারপরে কিন্তু আমরা ডেট অফ বার্থ অর্থাৎ এজ এখানে যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে, অর্থাৎ যেগুলোর ভুল রয়েছে আপনারা সেইগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে সেই সমস্ত ঘরগুলো ওপেন হয়ে যাবে। এরপর যেহেতু আমরা ভোটার আইডি কার্ডে নামের বানানের ভুল সংশোধন করে দেখাবো এবং ডেট অফ বার্থের ভুল সংশোধন করে দেখাবো, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা প্রথমে ফার্স্ট নেমটা বসিয়ে দেবো। তো এখানে যখনই আপনারা ইংলিশে টাইপ করবেন, ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু এখানে বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাদের নামটা টাইপ করে বসাবেন। ইংলিশে টাইপ করার পর ভালোভাবে কিন্তু আপনারা বাংলার স্পেলিংটা দেখে নেবেন। যদি বেঙ্গলিতে স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে বেঙ্গলি কিবোর্ড ইউজ করে এখানে কিন্তু আপনারা আপনাদের বাংলাতে যেটা স্পেলিং হবে সেটা কিন্তু এখানে ঠিক করবেন। তো এখানে আপনারা সেটা বসিয়ে দেবেন। এরপর আপনারা ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থের এখানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সঙ্গে সঙ্গে ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে। ক্যালেন্ডার ওপেন হওয়ার পর এখান থেকে কিন্তু প্রথমে আপনাদেরকে ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনাদের জন্মের কিন্তু ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে ফার্স্টে ইয়ার সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করবেন। ইয়ার সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে মান্থ সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু আপনারা মান্থটা সিলেক্ট করে নেবেন। মান্থ সিলেক্টের পর
এরপর আপনাদেরকে কিন্তু ডেটটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার বসাবেন, অর্থাৎ আপনারা কিন্তু চালু মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইলে ওটিপি যাবে, ওটিপি কিন্তু জেনারেট হবে। এরপর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, অর্থাৎ আপনারা যে কারেকশান করছেন তো এর জন্য কিন্তু আপনাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ফাইলের সাইজ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে। তো এখান থেকে ফার্স্টে আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ডকুমেন্টস এখানে আপনারা দিতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদের নামের বানানের ভুলের জন্য আপনারা কী ডকুমেন্টস দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন। সিলেক্ট ডকুমেন্টসে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে, এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা কিন্তু এখানে আধার কার্ড সিলেক্ট করলাম, এরপর এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে সেই আধার কার্ডের ছবি কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে আপনারা কিন্তু সেটাকে আগে ছবিটা তুলে রাখবেন, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে তৈরি করে রাখবেন। আধার কার্ডে কিন্তু 2 পৃষ্ঠারই ছবি, অর্থাৎ সামনের দিকের এবং পেছন দিকের দুদিকেরই কিন্তু ফরম্যাট আপনাদেরকে পিডিএফে তৈরি করে রাখবেন। তো সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এরপরে কিন্তু আপনাদের ডেট অফ বার্থের ভুলের জন্য এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে এখানে স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখবেন অনেক অপশান থাকবে, এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা কিন্তু এখানে প্যান কার্ড সিলেক্ট করলাম, এরপর থেকে কিন্তু আমাদেরকে চুজ ফাইলে ক্লিক করে সেই ফাইলটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কিন্তু প্যান কার্ডের দুদিকেরই ছবি এখানে আপলোড করতে হবে, সেটাকে কিন্তু আপনাদেরকে পিডিএফ ফরম্যাটে তৈরি করে রাখতে হবে। এরপর আপনারা কিন্তু নেক্সটে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাদের প্লেসটা মেনশন করবেন, অর্থাৎ আপনাদের স্থান নেমটা এখানে মেনশন করে দেবেন। এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশান চলে আসবে, এখানে কিন্তু আপনারা দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসাবেন। ক্যাপচার কোড বসানোর পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা এখানে আপনাদেরকে বসাতে হবে। তো দেখে সঠিকভাবে ওটিপিটা বসাবেন। এরপর আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনাদের ফর্মের ডিটেলসটা চলে আসবে, অর্থাৎ আপনারা যে কারেকশানের জন্য আবেদন করেছেন সমস্ত ডিটেলসটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। স্ক্রল ডাউন করে আপনারা কিন্তু পুরো ফর্মটা ভালো করে চেক করে দেখে নেবেন সমস্ত ডিটেলস আপনারা ঠিকঠাক দিয়েছেন কিনা, অর্থাৎ আপনাদের যা সংশোধন করতে দিয়েছেন সেটার ইংলিশ স্পেলিং এবং আপনাদের বেঙ্গলি স্পেলিংটা ঠিক আছে কিনা সেইগুলো ভালো করে চেক করে দেখে নেবেন। তো সমস্ত ডিটেলস ঠিক থাকলে তারপর আপনারা স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে আসার পর ই সাইন অ্যান্ড সাবমিট এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে ইয়েজে ক্লিক করবেন। ইয়েজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর আপনাদেরকে ই সাইন করতে হবে, অর্থাৎ আপনাদের আধার কার্ড নাম্বার বসিয়ে আধার কার্ডে কিন্তু আপনাদের ওটিপি যাবে, অর্থাৎ আপনাদের অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন না। আগে আপনাদেরকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে, তারপরে কিন্তু আপনারা কারেকশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটা বসাবে। তো এখানে আধার কার্ড নাম্বার বসানোর পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে যখনই ক্লিক করবেন, গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনাদেরকে ভালো করে নোট করে রাখতে হবে। পরবর্তীতে আপনারা কিন্তু এই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করে দেখতে পারেন, অর্থাৎ আপনাদের ভোটার আইডি কার্ডের কারেকশানে কতদূর কী হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। এছাড়া এখানে নিচে আপনাদেরকে কিন্তু যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা ফিল আপের কিন্তু একটা পিডিএফ দেওয়া হবে, অর্থাৎ ওখানে ডাউনলোডের লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনারা যদি চান সেটাকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন, অর্থাৎ ফর্মটা ওপেন হওয়ার পর ওপরের দিকে আপনারা 3 ডটে ক্লিক করে এখানে প্রিন্টারে ক্লিক করবেন। তো এখান থেকে যদি আপনারা ডাউনলোড করতে চান ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, আর যারা প্রিন্ট আউট করতে চান প্রিন্টারে ক্লিক করবেন। এখানে প্রিন্টারে ক্লিক করলে আপনার প্রিন্টারের সঙ্গে কানেক্ট করলে অটোমেটিক প্রিন্ট বাড়িয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে নিজেদের ভোটার আইডি কার্ড কারেকশান খুব সহজে নিজেদের মোবাইল ফোন থেকে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের একটা ছোট আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।